हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमास सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी हाथे माखा लोटे माछेर कड़ाई चच्चड़ी रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। भीषणই टेस्टी एक रेसिपि, एक बार खेले बार बार खेते मन चाइबे। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। सबार प्रथमे आमी एखाने देखो लोटे माछ केटे धुए एकदम परिष्कार करे निয়েছি আর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবারে লোটে মাছের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এই লোটে মাছের কড়াই চচ্চড়ির মধ্যে একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি রসুন, বেশ অনেকটা রসুন খোসা ছাড়িয়ে আমি একটু থেতো করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি খুব ভালো করে চিড়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো আমি খুবই কম ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এখানে কিন্তু এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিলেই বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার কিন্তু সমস্ত কিছু দিয়ে লোটে মাছটাকে খুব ভালো করে আমি মেখে নেব। বেশ অনেকটা সময় ধরে খুব ভালো করে আমি কিন্তু লোটে মাছের সঙ্গে সমস্ত মশলা মেখে নিয়েছি। এবার দেখো কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার কিন্তু মেখে নেওয়া লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি সম্পূর্ণ লোটে মাছটা দিয়ে দিয়েছি। আর লোটে মাছটা রান্না করার সময় খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে, সেটাও কিন্তু খুব সাবধানের সঙ্গে, নইলে কিন্তু এই যে লোটে মাছের পিসগুলো দেখছো এগুলো ভেঙে যেতে পারে। এখানে আমি লোটে মাছের পিসগুলো একটু ছোট ছোট করে করেছি, তোমরা চাইলে একটু বড় বড়ও রাখতে পারো। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, এখানে কিন্তু লোটে মাছটা বানানোর সময় প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেম একদম হাইতে দিয়ে রান্না করতে হবে, নইলে কিন্তু লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখো এখানে আমি হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করছি, তার সত্ত্বেও কতটা জল বেরিয়েছে। এবার কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুবই হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যাতে করে নিচের থেকে মাছটা ধরা না লাগে বা পুড়ে না যায়। দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব, কারণ আমার জলটা যে বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটা দেখো এখানে শুকিয়ে গেছে। আর মাছটা প্রায় 50%-এর বেশি আমার রান্না হয়ে গেছে। দেখেছো জলটা কতটা শুকিয়ে গেছে আর কি দারুণ একটা কালার এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। আর মাঝে মাঝেই কিন্তু আমাকে নাড়িয়ে দিতে হবে, নইলে নিচে থেকে ধরা লাগার একটা চান্স থেকে যায়। দেখো এখানে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর ওপর থেকে খুব সুন্দর তেল ভেসে উঠেছে আর কিন্তু দুর্দান্ত একটা কালার এসেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ অনেকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে লোটে মাছের এই কড়াই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো এখানে আমার ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ধনেপাতাটাকে আমি হালকা করে একটু মিশিয়ে নেব। তোমাদের যদি লোটে মাছের এই কড়াই চচ্চড়ির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লোটে মাছ কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর 2-1 মিনিট আমি কিন্তু রান্না করে নেব। তারপর তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে। কিছুটা ধনেপাতা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, আর কিছুটা আমি প্লেটে সার্ভ করার পরে ছড়িয়ে দিয়েছি। দেখো লোটে মাছ রেডি হয়ে যাওয়ার পরে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর গরম ভাতে এই লোটে মাছের কড়াই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।